আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরো একটি স্পেশাল ব্লগে। আজকে আমরা চলে এসেছি বিকেএফ ইউনিয়ন এবং স্টুডেন্ট ডান্স সেরেমনিতে। তো পুরো ব্লগটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আর আজকে কিছু ধামাকা আছে, পুরো ধামাকাগুলো সব থাকবে ব্লগে। আশা করছি আজকে ব্লগটা অনেক বেশি ভালো লাগবে, অনেক বেশি এনজয় করবেন। পুরো ব্লগটা আমরা এনজয় করি। পরে লহরী তুলিয়া আঘাতের পর আঘাত কর, মাথিয়া যখন উঠেছে পড়ান, কিসের আধার কিসের বাসন করে উঠলে যখন উঠেছে বাসনা। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙব বাসান তারা, আমি জগৎ বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্স বিসিএফ এর পক্ষ থেকে সবাইকে অভিবাদন। আজকে অনুষ্ঠানে আসার জন্যে বিসিএফ রিউনিয়ন অ্যান্ড স্টুডেন্ট অ্যাওয়ার্ড প্রোগ্রাম 2024। আমি আজকে অনুষ্ঠান সঞ্চালনার জন্যে জহিরুল রানা এবং তানিয়া রহমান আপাকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ আসার জন্যে। আজকের অনুষ্ঠান উপভোগ করুন এবং আমাদের সহযোগিতা করুন। ধন্যবাদ। তুমি পরম মনে সতত তোমার কথা ভাবিয়ে দিল, সতত যে মতি লোক নিশার স্বপনে শুনে মায়া মন্ত্র ধ্বনি তবু মন প্রাণ পড়ে আছে বাংলাদেশে। তাই বাংলাদেশের কপোতাক্ষ নদের কথা আমাদের সামনে একটু তুলে ধরলাম। আমি জানি এরকম কপোতাক্ষ নদের মতো এরকম হাজারো স্মৃতি, হাজারো কথা আপনাদের মনের মধ্যে গেঁথে আছে। আমরা আজকে এই অনুষ্ঠানে চেষ্টা করব আপনাদের সেই স্মৃতিগুলোকে সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরতে, আপনাদের মনকে ভালো করতে। শিশুমণ্ডলী, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিসিএফ রিউনিয়ন এবং কমিউনিটি অ্যাওয়ার্ড 2024 আজকের এই অনুষ্ঠানে। আজকের এই পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছে আমি জহিরুল রানা এবং আমার সাথে আছে, দেখতে পাচ্ছেন, একজন সুন্দর রমণী আছেন। আসুন তার মুখেই তার নামটা শুনি। আসসালামু আলাইকুম, আপনাদের সবার সাথে আছি আজকে আমি তানিয়া রহমান। সবাইকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি এই শীতের সন্ধ্যায় আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। পুরো অনুষ্ঠান জুড়ে আমি এবং রানাভাই সঞ্চালনায় থাকবো। আশা করছি পুরো অনুষ্ঠানটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো চলে যাচ্ছি এখন আমরা মূল পর্বে। শুধু মনে আমরা আমাদের আজকের অনুষ্ঠানটি সাজিয়েছি কয়েকটি পর্বে। আমরা প্রতিবারের মতো এবারও আমরা ষষ্ঠবারের মতো আয়োজন করেছি অনুষ্ঠানটি। কৃতি শিক্ষার্থী সম্মাননা আমরা এই অনুষ্ঠানের মূল পর্বে রেখেছি এবং তারপরে কমিউনিটি আমার পর্ব এবং ক্ষুদে শিক্ষার্থী যারা চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নিয়েছিল তাদেরকে আমরা এই অনুষ্ঠানে পুরস্কৃত করব। এবং আজকের এই অনুষ্ঠানে আমরা আরও অনেক গুণী মানুষের কথা শুনবো, কমিউনিটির যারা গুণী ব্যক্তিত্ব তাদের কথা শুনবো, অর্থাৎ বিসিএফের কথা শুনবো। কিন্তু আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের মাঝে কিছু আমাদের কি বলবো যে অনুষ্ঠানটাকে ঋদ্ধ করেছে সেরকম কিছু মানুষ আমাদের মাঝে আছেন, আপনাদের সারিতে বসে আছেন। আমাদের মাঝে আছেন, আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি, জনাব কাজী ইহসানুল হক, মিশন উপপ্রধান বাংলাদেশ দূতাবাস প্যারিস ফ্রান্স। আরও উপস্থিত আছেন ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান, প্রতিরক্ষা উপদেষ্টা দূতাবাস প্যারিস ফ্রান্স। এবং আরও উপস্থিত আছেন, আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি, ওয়ালেদ বিন কাসেম, দূতালয় প্রধান বাংলাদেশ দূতাবাস প্যারিস ফ্রান্স। শুধু মন্ডলী, আসুন আমরা তাদের জন্য একটা জোরে একটা হাততালি দিই। শুরুতেই আমরা এই পর্যায়ে প্রথমে আমরা কি করতে পারি, আমরা কি করবো তানিয়া? প্রথমে আমরা আসলে আমাদের জাতীয় সঙ্গীত দিয়ে শুরু করতে যাচ্ছি। আর জাতীয় সঙ্গীত পরিবেশনা করবেন আশি চৌধুরী। আশি চৌধুরীকে মঞ্চে দেখে দিচ্ছে।
এরপরে আমরা পরবর্তী পর্বে চলে যাব। ধন্যবাদ। প্রিয় দর্শক, 12 বছর মানে একটি যুগ পেরিয়ে গেল। এই সময়ের মধ্যে অনেক চড়াই উতরাই পার হয়ে একটি ফেসবুক পেজ একটি নিবন্ধিত সামাজিক সংস্থায় পরিণত হয়েছে। 2012 সালে একটি কল্যাণ চিন্তার বীজ রোপণ করা হয়। একজন মানুষ থেকে যুগ পেরিয়ে আজ অর্ধলক্ষ সদস্যের সংগঠন। 2017 সালে এটি ফরাসি সরকার কর্তৃক নিবন্ধিত হওয়ার আগ থেকে নানা কর্মসূচির সফল বাস্তবায়নের ফলে বিসিএফ সকলের কাছে গ্রহণীয় হয়ে ওঠে। ফলে তার কর্মকাণ্ড নিয়েই বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্স বিসিএফ নামে সবাই ছিল। ভার্চুয়াল তথা অনলাইন ভিত্তিক একটি পেজ থেকে বিসিএফ ফ্রান্স প্রবাসী বাংলাদেশিদের এখন একটি ভরসার স্থল। বিসিএফ সকল অঞ্চল, পেশা, ধর্ম, রাজনীতি ও শ্রেণীভেদহীন এবং সার্বজনীন একটি সংগঠন। এর যেমন সাফল্য আছে, আবার ব্যর্থতাকেও মেনে নিচ্ছে। তবে আমরা সাফল্য নিয়েই ভাবব, পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা এগিয়ে যাব। শুধু মনে একটি সংগঠন মূলত বেঁচে থাকে তার কর্মসূচিতে, আর সেই কর্মসূচি হওয়া চাই বাস্তব কমিউনিটি কল্যাণমূর্তি। সেই কারণে বিসিএফের যাবৎ গৃহীত কর্মসূচিগুলো বহুমাত্রিক এবং বাস্তবমুখী। বিসিএফ সুপার কুইজ, বিজয় দিবস উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্ট, ফরাসি নাগরিকত্ব লাভের সঠিক উপায় ও ইন্টারভিউ, রামাদান সালিদারিতে এর মাধ্যমে সুবিধার বঞ্চিত মানুষের মাঝে খাবার বিতরণ, ক্যান্সার আক্রান্ত হুমায়ুন কবির, নোয়াখালীর সুবর্ণচরের এক নির্যাতিত নারী পারুল বেগম, বাংলাদেশের সংস্থা আমরা সবাই ফাউন্ডেশনকে নগদ অর্থ সহায়তা দিয়েছে। জর্নি দ্য রং নোটোরিয়াস কর্মসূচি পালন করতে গিয়ে নিজ হাতে প্যারিসের রাস্তা পরিষ্কার করেছে। করোনাকালীন সময়ে বিসিএফ সমস্যাগ্রস্তদের পাশে দাঁড়াতে বিদ্যমানদের উদ্বুদ্ধ করেছে। আর্থিক ও অন্যান্য সহায়তা কার্যক্রম গ্রহণের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর ভূমিকা পালন করেছে। ফ্রান্সস্থ বাংলাদেশ দূতাবাসের গৃহীত সহায়তা কার্যক্রমে তথ্য দিয়ে সহায়তা করেছে। বিসিএফ এর উদ্যোগে রক্তদান কর্মসূচি পালিত হয়েছে। শীতার্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ কর্মসূচি। এখন আমাদের এই অতিথি মহোদয়দেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হবে। আর ফুল দিয়ে বরণ করছেন আমাদের বিসিএফ এর সভাপতি, ভাইস প্রেসিডেন্ট এবং এক্সিকিউটিভ মেম্বার। আমি নূর ভাইকে অনুরোধ করব ফুল দিয়ে আমাদের অতিথি মহোদয়কে ফুল দিয়ে বরণ করার জন্য। এবং সেই সাথে আমি বিনীতভাবে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব কাজী এহসানুল হক, মিশন উপপ্রধান, বাংলাদেশ দূতাবাস, প্যারিস, ফ্রান্স। শুধুমাত্র আমরা একটা জোরে একটা হাত তালি দেই। অনেক ধন্যবাদ। এবং এরপরে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান, এনডিসি, প্রতিরক্ষা উপদেষ্টা। মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি জনাব ওয়ালিদ বিন কাসেম, দূতালয় প্রধান, বাংলাদেশ দূতাবাস, প্যারিস, ফ্রান্স। অতিথি মহোদয়কে ফুল দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। আমরা অনেক আনন্দিত অতিথি মহোদয়রা আমাদের মাঝে এসেছেন এবং মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি ফ্রান্স বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক জুনেদ আহমেদ। আসার জন্য কিছু বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি বিসিএফ প্রধান, বিসিএফ সভাপতি জনাব এমডি লুবরে। অদম্য চেষ্টা এবং অত্যন্ত পরিশ্রমে বিসিএফ আজকে এখানে এসেছে। তো আমরা এখন নির্ভর কাছ থেকে শুনবো আর প্রথম থেকে পুরো জানবো। বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্স বিসিএফ কর্তৃক আয়োজিত আজকের এই রিউনিয়ন এবং অ্যাওয়ার্ড সেরিমনি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ দূতাবাসের মিশন উপপ্রধান জনাব কাজী এহসানুল হক। প্রধান অতিথি হিসাবে আরো উপস্থিত আছেন ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান, প্রতিরক্ষা উপদেষ্টা, বাংলাদেশ দূতাবাস প্যারিস। আমাদের মাঝে আরো মঞ্চটাকে আলোকিত করেছেন জনাব ওয়ালিদ বিন কাসেম, দূতাবাস প্রধান, বাংলাদেশ দূতাবাস প্যারিস।
সেই সাথে সাথে আজকের এই মিলনায়তনে আপনারা যারা হিমহিম ঠান্ডা এই পরিবেশের মধ্যে এসেছেন, আপনাদের সকলকে বিসিএফ এর পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আজকের এই মঞ্চে আমরা বেশ কিছু ইভেন্ট আপনাদের জন্য রেখেছি। আপনারা এখানে পাস করা স্টুডেন্ট, অনার্স, মাস্টার্স, পিএইচডি করা স্টুডেন্টকে দেখতে পাবেন। এরা আমাদেরই সন্তান। প্রতি বছর বিসিএফ আয়োজন করে এরকম একটা আয়োজন, যাতে করে আমাদের আগামী প্রজন্ম ফ্রান্সে বাংলাদেশের লাল সবুজের পতাকাকে উজ্জ্বলকে আর উজ্জ্বল করে, বাংলাদেশের লোক তার মা বাবার মুখ তার ভবিষ্যৎ উজ্জ্বল করে। আজকের এই মিলনায়তন আমরা শুরু করেছিলাম সেই 2017 সাল থেকে। এবারে আয়োজন হচ্ছে 6ষ্ঠ আয়োজন। করোনার কারণে আমরা একবার করতে পারিনি। যারা অনেক দূর থেকে এসেছেন, আপনারা অনুষ্ঠান উপভোগ করুন। বিসিএফ স্বপ্ন দেখে, বিসিএফ স্বপ্ন দেখা এবং বিসিএফ স্বপ্ন বাস্তবায়নের কাজ করে। আগামী দিন আরো বড় আয়োজন হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, সবাইকে বিজয় শুভেচ্ছা। বিসিএফের 6ষ্ঠবার আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি বিসিএফকে। সেই বিসিএফের সাথে আমি অনেক দিন ধরে জড়িত, জাস্ট ভালো লাগা থেকে। আর যেহেতু ফ্রান্সে আসি, আমি অনেক সামাজিক কাজ করি ব্যক্তিগতভাবে, তাই আমি বিসিএফের সাথে জড়িত। কিছু দেওয়ার জন্য দিয়ান আসলাম, শুধু বলি তার জন্য এটা আমার জোরে একটা হাততালি দেই। আসসালামু আলাইকুম সবাইকে, bonsoir à tous. আমার নাম দিয়ান আশরাফুল, আমার 24 বছর। আমি আইনে মাস্টার্স করেছি, স্পেশালিটি droit public। তারপর একটা ন্যাশনাল এক্সাম পাস করেছি, যার নাম concours des IRA। আর আজ আমি মিনিস্ট্রি অফ হায়ার এডুকেশনে কাজ করছি। আমার ফ্যামিলি এবং বাংলাদেশি কমিউনিটি, বিশেষ করে বিসিএফ, আমাকে সবসময় ইন্সপায়ার এবং সাপোর্ট করেছে। ফরাসি ভাষায় কাউকে সাপোর্ট করলে আমরা সুপোর্টে বলি না, আমরা এনcourager বলি। Ça veut dire donner du courage, উৎসাহ দেওয়া। তার মানে হচ্ছে বাচ্চাদেরকে প্রেসার না দিয়ে তাদের সাহস দিতে হবে। আর এই সাহসটা তাদের ফ্যামিলি থেকে এবং আমাদের কমিউনিটি থেকে আসতে হবে। ধন্যবাদ সবাইকে। Merci à tous. অনেক ধন্যবাদ ম্যাডাম দিয়ান আশরাফুল। সে একজন মোটিভেশনাল স্পিকার। আমি আশা করছি তার এই যে বক্তব্য আমরা যারা প্যারেন্টস আছি তাদেরকেও অনেক বেশি ইন্সপায়ার করবে। সেই সাথে সাথে এখানের বাংলাদেশের বংশোদ্ভূত যত স্টুডেন্ট আছে তাদেরকেও অনেক বেশি ইন্সপায়ার করবে। অনেক ধন্যবাদ। বিসিএফ এর কথা যদি চলেই আসছে, আর আমরা এর পরবর্তীতেই ক্রেস্ট প্রদান পর্বে যাব। এই মানুষগুলাই মূলত আপনাদের বিসিএফ, এরাই বিসিএফ সৃষ্টি করেছে, এরাই হচ্ছে বিসিএফ এর প্রাণ। এদের সহযোগিতায় আজকের এই অনুষ্ঠান, এটাই হচ্ছে বিসিএফ। এদের জন্য একটা করতালি আপনাকে দিতেই পারি এবং আশা করব ফ্রান্সের বুকে একখণ্ড বাংলাদেশ সৃষ্টিতে আপনারা আরো অ্যাক্টিভ হবেন, আরো ভূমিকা রাখবেন। সবাইকে ধন্যবাদ যে যারা আসন গ্রহণ করার জন্য জানাচ্ছি। অনেক ধন্যবাদ। এবারে দ্বিতীয় জন আসবে ফেরদৌস তাসনিয়া। বাক পরীক্ষা যিনি কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছেন এবং ভালো রেজাল্ট করেছেন। আমরা অনেক আনন্দিত আপনার জন্য, আমরা আজকে আপনাকে এখানে সম্মানিত করতে পেরে। এরপরে আসবে তানিন ইয়ানান। মিথিলাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমরা অনেক আনন্দিত যে আজকে আপনাদেরকে সম্মানসূচক ক্রেস্টটি প্রদান করতে পেরে। এরপরে সব শেষে যে আছে খানম মালিহা। খানম মালিহাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। শুধু মন্ডলী, এরই সাথে বাক পর্ব শেষ। এবারে আমরা এর পরবর্তী পর্বে যাচ্ছি ব্যাচেলর পর্ব। ব্যাচেলর যে আপনি আজকে আমাদের মাঝে আছেন এবং আমরা গর্ববোধ করছি আপনার সাথে। অনেক ধন্যবাদ। একটা করতালি হয়ে যাক নীতি শিকদারের জন্য।
এবারে পর্বটা হচ্ছে মাস্টার্স। যারা মাস্টার্স পরীক্ষায় খুব কৃতিত্বের সাথে ভালো রেজাল্ট করেছেন, আমরা আপনাদের সাথে গর্বিত। আমি প্রথমে ডাকছি মঞ্চে ক্রেস্ট গ্রহণ করবার জন্য আমাদের প্রধান অতিথি মহোদয়ের কাছ থেকে। তিনি হচ্ছেন আব্দুল্লাহ আল মাসুম, এমডি মাসুদুর রহমান। এই পর্বে যারা মাস্টার্স পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন তাদের নাম ঘোষণা করছি। আসুন, আপনার জন্য মঞ্চটি তৈরি করা হয়েছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এরপরে মঞ্চে ডেকে নিচ্ছি ডিএম সাদরুল ইসলাম, আপনাকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। মাস্টার্সে ভালো রেজাল্ট করেছেন এবং কৃতিত্বের সাথে পাস করেছেন, তাদেরকে আমরা আজকে এই অনুষ্ঠানে সম্মানিত করছি। আমরা অনেক আনন্দিত যে আমাদের প্রধান অতিথি মহোদয়রা এখানে আছেন। শুধু মন্ডলী, আপনার হাততালি আবারও শুকিয়ে গেল। অনেক ধন্যবাদ। এরপরে যিনি আসবেন তিনি হচ্ছেন মরিয়ম আক্তার উষা। অনেক ধন্যবাদ। এরপরে আছেন এমডি ইমরান হোসেন। রহমান তাইবুর, আপনাকে অভিনন্দন। আমরা অনেক আনন্দিত আপনাদের ফলাফলের জন্য। আপনাদের সাথে আমরাও গর্বিত বাংলাদেশ। এরপরে আসবেন উম্মা হাবিবা বিপ্লব। উম্মে হাবিবা, আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমরা অনেক আনন্দিত, আমরা গর্ববোধ করছি যে আজকের এই মঞ্চে আপনাদেরকে সম্মানিত করতে পেরে। এরপরে মঞ্চে আসবেন এমডি গোলাম সরোয়ার। এমডি গোলাম সরোয়ার আপনাকে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য। আমরা জানি আজকে আপনারা অনেক খুশি, সেই খুশির কথা আমরা শুনবো একটু পরে আপনাদের সকলের কাছ থেকে। অনেক ধন্যবাদ। এরপরে মঞ্চে আসবেন ক্রেস্ট গ্রহণ করতে এসএন রিয়াজ। এরপরে আছে আর দুজন। প্রথমজন হচ্ছেন শাহ ওয়াজিদকে অনেক অভিনন্দন। এবং সবশেষে আছে মাস্টার্সের শামীম আহমেদ। মাস্টার্সে যারা কৃতিত্বের সাথে ভালো রেজাল্ট করেছেন তাদেরকে আমরা সম্মাননা দিচ্ছি আজকের অনুষ্ঠানে। বিসিএফ গর্বিত এবং সেই সাথে গর্বিত বাংলাদেশও। শুধু মন্ডলী, এরই সাথে শেষ হলো আমাদের মাস্টার্সের পরবর্তী, অর্থাৎ আমরা ব্যাচেলর মাস্টার্সে গেলাম। এবার আসি সর্বশেষ পর্ব। শুধু মন্ডলী, আমরা অনেক আনন্দিত যে আমরা এক ঝাঁক মেধাবী তরুণীদের পেয়েছি আমাদের মাঝে এই বিসিএফ এর মঞ্চে। বিসিএফ অনেক গর্বিত যে তাদেরকে এই মঞ্চে দাঁড় করাতে পেরে, এবং সেই সাথে আমরা অনেক আনন্দিত যে আমাদের প্রধান অতিথির মহোদয়রা এখানে আছেন। এবং সবশেষে এখন যিনি পুরস্কার অর্থাৎ ক্রেস্টটি গ্রহণ করবেন, তিনি পর্বটি হচ্ছে যে পিএইচডি। কম কথা নয়, অনেক বড় একটি বিষয়। আমরা অনেক আনন্দিত, অনেক গর্বিত যে আপনাকে আমরা আজকে এই অনুষ্ঠানে সম্মানিত করতে পারছি। শুধু মন্ডলী, যা নামটি বলবো আমি বলার সাথে সাথে আপনারা সবাই জোরে একটা হাততালি দিবেন। রেডি? আপনারা সবাই প্রস্তুত? জি। তার নামটি হচ্ছে সালেক আহমেদ সাদিক। অসাধারণ একটি মুহূর্ত যে আমরা একজন মেধাবী তরুণকে পেয়েছি। মেধাবী, আমরা গর্বিত, আমরা আলোকিত। আজকের মঞ্চটি অনেক আলোকিত হয়ে গেছে
আমাদের অনেক আলোকিত মেধাবীরা এখানে রয়েছে, আমরা অনেক গর্ববোধ করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে তারই প্রমাণ যে সবগুলো ক্যামেরা চলে এসেছেন তাদেরকে ছবি নিতে, তাদের আলোয় আলোকিত হতে। শুধু মন্ডলী, এখন আমাদের কি ছোট্ট ফটো সেশন পর্ব, তারপরে আমরা আমাদের কথা শুনবো মেধাবী তরুণ তরুণ। আমি শামীম আহমেদ, আমি প্যারিস ক্রেটা ইউনিভার্সিটি থেকে ম্যানেজমেন্টে মাস্টার্স শেষ করলাম। পাশাপাশি আমার একটা ছোট centre de formation আছে, ফরাসি ভাষা শিক্ষা সেন্টার আছে, যেটা পাঠশালা, আপনারা হয়তো অনেকেই শুনেছেন। সবাইকে আবারও ধন্যবাদ বিসিএফকে, বিসিএফ সভাপতি নূর ভাইকে ধন্যবাদ। সবাইকে দোয়া রাখবেন, দোয়া রইল। আসসালামু আলাইকুম। আমি রিদওয়ানা ইশাক, মাস্টার্স করেছি এখন, কিন্তু যখন ব্যাচেলর করেছিলাম আমার কনভোকেশনের আগে বিসিএফ আমাকে রিওয়ার্ড দিয়েছিল, মানে আমি আমার কনভোকেশনের চেয়েও বেশি আমি বিসিএফ এর প্রোগ্রামের জন্য এক্সাইটেড ছিলাম, কারণ এটা আমার ফার্স্ট অ্যাওয়ার্ড ছিল ব্যাচেলরের পরে। তো তখন অ্যাওয়ার্ড নেওয়ার সময় বলেছিলাম যেন আমি দ্বিতীয়টাও নিতে পারি বিসিএফ অ্যাওয়ার্ড প্রোগ্রাম থেকে। তো এটা আমার একটা ড্রিম ছিল, আমি এটা ফুলফিল করেছি, সেকেন্ডটাও নিচ্ছি, তবে এখানে বলে যাচ্ছি যেন আমি থার্ডটাও নিতে পারি। এবং থ্যাংক ইউ সো মাচ নূর ভাইয়া। ফ্রান্সের ইউনিভার্সিটি বুরগন্ডি থেকে মেডিকেল ইমেজিং ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর মাস্টার্স করেছি। এখন বর্তমানে আমার সেকেন্ড মাস্টার্স করতেছি সরবন ইউনিভার্সিটি থেকে। সো হয়তো বা সামনের বছর আর একটা অ্যাওয়ার্ড পাবো। সো দোয়া করবেন আমাদের সবার জন্য। আর বিসিএফকে ধন্যবাদ আমাদেরকে ইনভাইট করার জন্য। ইট ওয়াজ এ ভেরি নাইস এক্সপিরিয়েন্স। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে প্যারিসে এত লোক একসাথে দেখে সত্যি আমার অনেক ভালো লাগতেছে। এখানে আমার মতো অনেক ছাত্রী এবং ছাত্র আছে, আর পরিবার আছে, তাদের কমিউনিটির লোকজন আছে এখানে। আমি এখানে পেয়ে অনেক খুশি হলাম। আমাদের মা বাবা অনেক কিছু ত্যাগ করেছেন আমাদের জন্য, তাই সকল মা বাবাকে শ্রদ্ধা এবং ধন্যবাদ জানাচ্ছি। আর বিসিএফকে থ্যাংক ইউ এই আয়োজন করার জন্য। কাছ থেকে কথা শুনবো, তিনি একজন অনেক গুণী একজন মানুষ যিনি পিএইচডি করেছেন। সাজ্জাদ, আপনাকে একটু সামনে আসতে বলবো, সাথে শুনি তার গল্প, তার কাহিনী। কারণ এখানে অনেক অভিভাবকরা আছেন, অনেক ছোট ছোট বাচ্চারা আছে, ছেলেমেয়েরা আছে, এখানে অনেক জুনিয়ররা আছে, তাদেরও অনেক কিছু শেখার আছে। তো আশা করি আপনার কথাই তারা অনেক কিছু শিখবে। আমি জানি না। আসসালামু আলাইকুম, আমার নাম সালেক আহমেদ সজীব। আমি রিসেন্টলি পিএইচডি শেষ করেছি প্যারিস স্যাকলে বিশ্ববিদ্যালয় থেকে। আর আমার টপিক ছিল যে অন্ধকারে গাছ কিভাবে বেড়ে ওঠে। ইন্টারেস্টিং না? না, আমি জানি যে ইন্টারেস্টিং না। আমি আসলে ফ্রান্সে এসেছি 2020 সালে মাস্টার্স করতে প্যারিস স্যাকলে বিশ্ববিদ্যালয়ে। সেখানে মাস্টার্স কমপ্লিট করে তারপরে পিএইচডি করা, এবং আমরা সেখানে প্রায় 15-20 জন বাংলাদেশি আছি, এবং প্রত্যেকেই মাস্টার্স বা পিএইচডি করতে পারবেন। আর আমরা প্যারিস স্যাকলে বিশ্ববিদ্যালয় থেকে প্রতি বছর একটা সেশনের আয়োজন করি, যে বাংলাদেশ থেকে যারা মাস্টার্সে পড়তে আসতে চায় প্যারিস স্যাকলে বিশ্ববিদ্যালয়ে, তাদের জন্য আমরা একটা সেশনের আয়োজন করি, যে কিভাবে আসলে এখানে অ্যাপ্লিকেশন করতে হয় বা কিভাবে আসলে স্কলারশিপ পাওয়া যায়। তো সেক্ষেত্রে আই হোপ যে আমরা এবারও এরকম একটা সেশনের আয়োজন করব, এবং আপনাদের সহযোগিতা কামনা করি, যে আপনারা যদি দেশে কাউকে বলতে পারেন যে হ্যাঁ এরকম একটা বিশ্ববিদ্যালয় আছে, তোমরা সেখানে খুব সহজেই পড়তে আসতে পারো। তো হয়তো ভবিষ্যতে আমরা সেই সহযোগিতা আপনাদের কাছে কামনা করি। ধন্যবাদ আপনাদের সবাইকে, ভালো থাকবেন। অনেক ধন্যবাদ। আমরা আসলে আপনাকে পেয়েছি, আপনি আমাদের শুধু আপনার সন্তান অভিভাবক নয়, আপনি আমাদের অভিভাবক। তো অভিভাবকদের থেকে সবসময় শুনতে হয়, তো আপনার থেকেও আজকে আমরা শুনবো, প্লিজ। প্রথমে ধন্যবাদ বিসিএফকে, পাশাপাশি ধন্যবাদ আমার ভাই নূরকে। আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাই, প্রায় 3 বছর আগে প্রথম আমার ছেলেকে এখান থেকে অ্যাওয়ার্ড দেওয়া হয়। গত বছর আমাকে দেওয়া হয়েছে, আজকে আমার মেয়েকে দেওয়া হয়েছে। তো আমি মনে করি এই যে একটা অ্যাওয়ার্ডের ব্যবস্থা, এটা আমাদের নতুন প্রজন্মের জন্য একটা ইন্সপিরেশন, তারা উৎসাহ পাবে। এবং আজকে এই অনুষ্ঠানে এসে আমরা জানতে পারলাম
আমাদের নতুন প্রজন্ম কত এখানে বেড়ে উঠছে এবং তারা সাফল্যের সাথে তাদের পড়াশোনা শেষ করছে। আজ থেকে প্রায় 32 বছর আগে আমি যখন ফ্রান্সে আসি তখন আমরা মাত্র 500-600 লোক ছিলাম। তখন আমাদের এই নতুন প্রজন্ম দেখি নাই, কারণ তখন কমিউনিটি ছিল অত্যন্ত নতুন। কিন্তু আজকে খুবই আশাবাদী যে আমাদের ছেলেরা বিভিন্ন শাখায় তাদের স্বাক্ষর রাখছে এবং অদূর ভবিষ্যতে আমাদের বাংলাদেশের একটা গর্বের বিষয় দাঁড়াবে এবং তোমরা বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে। আমি এই বলে শেষ করছি, সবাইকে ধন্যবাদ। একটু লাইট মুডে কথা বলতে চাই। এই যে ছাত্র শক্তির কথা সবাই বলে, এই শক্তিটার মূলে রয়েছে আসলে তাদের উদ্যম। আমাদের যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একটা কথা বলেছিলেন, আমরা শক্তি, আমরা বল, আমরা ছাত্র দল। এটা বিএনপির ছাত্র দল না, বাট এটা ছাত্রদের দল। তো আমি বলবো যে মানে এখন এই সামনে যারা আছে তারাই আসলে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চায় এবং তারাই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। এই বিষয়টা আমরা সবাই এখন দেখছি, আমরা দেখেছি। প্রধান অতিথি, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এবং উপস্থিত সুধীবৃন্দ, বিসিএফ এর প্রেসিডেন্ট এবং সকল সদস্যবৃন্দ এবং উপস্থিত সকল অ্যাচিভার্স, শিক্ষার্থীবৃন্দ এবং তাদের অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে যারা পড়াশোনার মাধ্যমে তাদের রেজাল্টের ফলাফলের মাধ্যমে আজকে যারা অ্যাওয়ার্ড অ্যাচিভ করলেন সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। তাদের উদ্দেশ্যে আমার ছোট্ট একটা কথা বলতে চাই যে আমার অভিজ্ঞতার আলোকে বলতে চাই যে আপনার যে ফলাফল প্রত্যেকটা ব্যাচেলার্স, মাস্টার্স বা অনার্স যেটাই বলেন, এটা হচ্ছে একটা আপনার অ্যাকনলেজমেন্টস অফ ইউর এফর্ট। এবং এই নলেজটাকে যদি আপনি বাস্তব জীবনে যতটুকু কাজে লাগাতে পারলেন সেটাই হচ্ছে আপনার অ্যাচিভমেন্ট। সবার জন্য শুভকামনা থাকলো। সম্মানিত সুধীবৃন্দ, শ্রদ্ধেয় আয়োজকবৃন্দ, আমার প্রিয় সহকর্মীবৃন্দ, কৃতি শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। প্রথমেই আপনাদের ফলাফলের জন্য আপনাদেরকে এমবাসি সবার পক্ষ থেকে, বিশেষত আমাদের রাষ্ট্রদূত মহোদয়ের পক্ষ থেকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে ধন্যবাদ জানাই বিসিএফ কর্তৃক আয়োজিত এই সম্বর্ধনা অনুষ্ঠানকে এবং এই কমিউনিটি প্রোগ্রামকে। এখানে কমিউনিটির অনেক সদস্য স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। এটা সত্যি নবপ্রজন্মকে নতুনভাবে প্রেরণা যোগাবে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, পরীক্ষায় খুব ভালো করাই কিন্তু খুব বড় কথা নয়। পরীক্ষায় সবাই সমান কৃতিত্ব অর্জন করতে পারে না, কিন্তু আমাদের সবাই সন্তানকে অনুপ্রেরণা যোগাতে হবে এই ভালো ফলাফল লাভের জন্য। আমাদের সবার সন্তানকে সামনে আগাবার জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। আমরা সবাই বড় কাজ করতে পারি না, আমরা কিন্তু যত্ন নিয়ে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র কাজ করতে পারি। আমাদের সবার বড় হওয়া সম্ভব না, কিন্তু আমরা আমাদের স্বার্থ ত্যাগ করে যদি একে অন্যকে অনুপ্রেরণা যোগাই, একে অন্যের সাহায্যে এগিয়ে আসি, তাহলে আমরা অনেক বড় কিছু সামগ্রিকভাবে অর্জন করতে পারি। এই চিন্তা চেতনা আমাদের নবপ্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়া উচিত। শুধু মন্ডলী, আসলে আমাদের ক্রেস্ট কৃতি শিক্ষার্থী ক্রেস্ট প্রদান পর্বটি শেষ হয়ে গিয়েছিল, কিন্তু আমরা আশাহত করছি না। দুজন কৃতি শিক্ষার্থী একটু দেরিতে এসে পৌঁছেছেন, তো তাদেরকে আমরা আসলে মঞ্চে ক্রেস্ট প্রদান করছি আমাদের অতিথি মহোদয়ের কাছ থেকে। সম্মানসূচক ক্রেস্ট গ্রহণ করছে মালিহা খানম। অনেক ধন্যবাদ। এবং এরপরে আছে তানিন ইয়ানের জন্যই তো আজকের অনুষ্ঠানটি। তাদের জন্য যদি আমরা স্যাক্রিফাইস না করি তো কার জন্য করব? অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনারা আসন গ্রহণ করুন। অনেকক্ষণ তো আমরা আমাদের প্রধান অতিথির বক্তব্য শুনলাম, এছাড়া আমাদের কৃতি শিক্ষার্থী যারা ছিল ওদের অনেক কথা শুনলাম। আমার মনে হয় এখন একটু বিনোদনের দরকার, আর এই বিনোদনের জন্য আমি ডেকে নিচ্ছি জিএম শরীফুল ইসলামের গ্রুপ। জিএম শরীফুল ইসলামের কোরিওগ্রাফিতে আমরা একটা সুন্দর নৃত্য এখন দেখব। দীর্ঘ 9 মাসের যে লড়াইয়ের অবসান ঘটেছিল,
যে লড়াই কোনো সাধারণ লড়াই ছিল না। বাংলার বুকে সেদিন বয়েছিল রক্ত নদীর ধারা। কত প্রাণ অকালে গিয়েছিল ঝরে, কত মা বোনের সম্মান ধুলোয় গিয়েছিল মিশে। কত নির্মম সে যন্ত্রণা, কত বর্বর সে আক্রমণ। তবে সেদিন ভয় পায়নি বাঙালি। মেরুদণ্ড সোজা রেখে সবে মিলে সেদিন রুখে দাঁড়িয়েছিল। সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ চিরজন্ম। অনেক ধন্যবাদ এই মানুষটির জন্য, কোরিওগ্রাফি করেছেন এই নাচটি। অনেক ধন্যবাদ। শুধু মন্ডলী অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা চলে যাব কমিউনিটি অ্যাওয়ার্ড ক্রেস্ট প্রদানে। শুধু মন্ডলী আসলে একটি অহংকারের নাম, একটি বিজয়ের নাম, একটি ভালোবাসার নাম বাংলাদেশ। আমরা বাংলাদেশের মালা গেঁথে চলেছি। প্রথমে আমরা যাকে আমরা কমিউনিটি অ্যাওয়ার্ডটি প্রদান করব তার নামটি আমি বলছি না আপনাদেরকে, আপনারা জেনে যাবেন, কারণ আমাদের স্ক্রিনে সেটি প্রদর্শিত হবে। শুকিয়ে গেল আবার। অনেক ধন্যবাদ। আপনারা অনেকদিন আমাদের মাঝে আছেন, আমরা অনেক আনন্দিত। আসলে তিনি অনেকক্ষণ ধরে আমাদের অনুষ্ঠানটি উপভোগ করছেন এবং আমরা আসলে প্রতিটি অনুষ্ঠানে তাকে আমরা পাই এবং আমরা তার কাছ থেকে অনেক কিছু শিখি, জানি এবং সেটা আমাদের পাথেয় হয়ে থাকে। আপু, আপনাকে অনেক ধন্যবাদ। আসলে অনেক কিছু বলার ছিল, হয়তো বলতে পারিনি, ক্ষমা চেয়ে নিয়েছি। হয়তো অন্য সময় আবার বলা হবে আপনার জন্য। অবশ্যই আপনার কথা শুনবো। আপা বলছে যে আপনার কিছু বলার আছে, আমরা কি আপনাকে কথা না বলা ছাড়া ছেড়ে দিচ্ছি এখান থেকে? কখনোই না। আপা, আপনার কথা শুনবো। এখানে উপস্থিত রয়েছেন বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, শুভাশিস ও শুভকামনা। আজ বিসিএফ আমাকে যে সম্মান ও শ্রদ্ধা দিয়েছেন তার জন্য আমি কৃতজ্ঞ এবং আনন্দিত। এই আনন্দ ভাষায় প্রকাশ করা যায় না। সবাইকে ধন্যবাদ এবং তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করি। নূর ভাইকে ধন্যবাদ, নাজমুল ভাইকে ধন্যবাদ এবং বিসিএফ এর সাথে যারা সম্পৃক্ত সবাইকে চলে আসছে। আর আমি সাথে সাথে একজন অনুবাদক। এবছর সংস্থা ন্যাশনাল টু লিভ ফ্রেঞ্চ মানে কালচারাল মিনিস্ট্রির অধীনে আমি একটা স্কলারশিপ পেয়ে আসছি। আমি ভিক্টর উপর একটা বই অনুবাদ করতেছি ফরাসি থেকে বাংলায়। 3 মাসের একটা স্কলারশিপ পেয়েছি, সেই সুবাদে ফ্রান্সে আসা। আর এর আগে আমি একটা বই অনুবাদ করেছিলাম ছোট্টমণি নিকোলা, যেটা লোকপতি নিকোলা অফ হসে। সো আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সভাপতি বৃহত্তর কুমিল্লা সমিতি। শুধু মন্ডলী, এই মানুষটির জন্য আমরা জোরে হাততালি দিই। সম্মাননা সুযোগ দেশকে প্রদান করছেন শরীফুল ইসলাম খান, ম্যানেজিং ডিরেক্টর আশা এবং ফ্রান্স বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জুনেদ আহমেদ। সবগুলি মানুষের আছে আমাদের পৃথিবীতে সবকিছু ভেঙে দেয়, ভালোবাসা কখনো ফুরায় না। এই ভালোবাসার প্রতি আজকের এই অনুষ্ঠানটি আমরা অনেক আনন্দিত। সবাই এই পর্যন্ত বিসিএফ এর সাথে ছিলেন। আপনাদের সহযোগিতা না পেলে বিসিএফ এতটুকু এগিয়ে আসতে পারত না, টিকে থাকতে পারত না। আগামীতেও জনবান্ধব, মানবিক, কল্যাণকর যে কোনো কাজের সাথে আপনাদের সহযোগিতা কামনা করি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ। আশা করছি বিগত দিনে যেভাবে আপনি বিসিএফের সাথে ছিলেন এবং আপনি জীবনতো আমরা আমাদের সাথে পাবো। এই পর্যায়ে বিসিএফ কমিউনিটি অ্যাওয়ার্ডে আমি
প্রেস প্রদান করার জন্য তানজিম হোসেন, স্বত্বাধিকারী আমির ফরাজ এবং মোসাদ্দেক হোসেন সাইফুর, সাংবাদিক দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও নাগরিক টিভি, তাদেরকে আমি মঞ্চে ডেকে নিচ্ছি। অনুরোধ করছি। আসলে এতক্ষণ তো দর্শক আমার কথা শুনে বোরিং হয়ে গেছে, আশা করি বোরিং করবো না আপনাদের। একটু কথা না বললেই নয়, আসলে যেখানে স্বীকৃতি অনেক আনন্দ দেয়, অনেক তৃপ্তি দেয় আসলে। আর যে কাজই করুক না কেন, শিল্পী হোক বা একজন বুড়ি মানুষ হোক, আসলে পুরস্কারের কথা ভেবে নিলে সে কখনো কিন্তু তার কাজটি করে না। তার মনের তাগিদ থেকে, মনের ভালোবাসা, যে মনে যে তাড়না থেকে সেটি করে। আর আমিও চাই যে আমি এখন প্যারিসে আছি, প্যারিসে কিছু একটা করবো আসলে সবাইকে নিয়ে, সেজন্য আসলে আজকের অনুষ্ঠানটিও। তো আপনাদের সবাইকে ধন্যবাদ দেখে নিয়ে আমরা অনেক দূর যেতে চাই, অনেক ভালোবাসা করবো আপনাদের জন্য। ধন্যবাদ। আমি এখন এই ঘটনাটা পরিচালনা করার জন্য ডেকে নিচ্ছি মোসাদ্দেক হোসেন সাইফুর, সাংবাদিক দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও নাগরিক টিভি। সম্মানিত সুধী, আজকে আমাদের এই প্রোগ্রামে যারা সাংবাদিকরা যারা উপস্থিত রয়েছেন, আমরা তাদের থেকে 2 মিনিট সময় চেয়ে নিচ্ছি। আমরা আজকে সাংবাদিকদেরকে এখানে স্টেজে আমন্ত্রণ জানাবো। প্রথমে জনাব রেজাউল ইসলাম রাজু, ফটো সাংবাদিক। রাজু ভাই প্লিজ। জনাব তাজউদ্দিন, সভাপতি ইউরো বাংলা প্রেস ক্লাব। জনাব তাজউদ্দিন ভাই। জনাব সাবুল আহমেদ, সংবাদক ইউএনবি নিউজ। জনাব সাবুল আহমেদ, সম্পাদক ইউএনবি নিউজ। পরিচালক এনডি নূর। Assalamu alaikum, আমার নাম অধি রহমান। Tout d'abord, je tiens à remercier l'association BCF pour avoir organisé et invité à cet heureux événement. Je suis fière de cette reconnaissance. Merci. আমি অধি রহমানের গর্বিত মাকে শেষে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা ওনার আনন্দে মানুষ কান্না করে সেটা, সেই সাথে সাথে অধির বাবাকে স্টেজে আসার জন্য জানাচ্ছি। প্লিজ আপনারা একটু অধির সাথে স্টেজে। আসসালামু আলাইকুম। এবং প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি বিএসএফকে। অনেক খুশি তোমাকে দেখে। দুজন লিটলেস্টারকে আমরা খুঁজে পেয়েছি। আমাদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সে প্রথম হয়েছে শুধু মডেলে। প্রতিযোগিতার বিষয় ছিল বাংলাদেশ। যদিও তখন আকাশ থাকবে বইরে, কদমগুচ্ছ হাতে নিয়ে আমার পক্ষ থেকে এবং আপনাদের সকলের পক্ষ থেকে এতক্ষণ ধরে বসে আছেন আপনারা এই অনুষ্ঠানটি দেখবার জন্য, এবং আপনারা এই অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করে তুলেছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা বসে আছেন। এই জীবনে তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। নেতৃত্বে শ্রমিক গ্রুপের একদল প্রতিনিধি। আসসালামু আলাইকুম। তো আমরা ফ্রান্সে বাংলাদেশি শ্রমিক গ্রুপ বিএজি পক্ষ থেকে আবু হাসান ভাই আমাদেরকে পাঠিয়েছে। শ্রমিক গ্রুপকে বিসিএফের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ। ক্রিকেট খেলেন, তাদের ক্যাপ্টেনকে ফ্রান্স আমাদের স্টেজে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনি আপনার কলিগদেরকে বাকি খেলোয়াড়দেরকে স্টেজে ডাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আমার নাম ফাতেমা সরকার। আমি অ্যাকচুয়ালি আজকে এখানে আসছি
আমাদের প্যারিসে আমাদের নারী ক্রিকেট দল নিয়ে। আসলে খুব ভালো লাগছে, আর আমরা চেষ্টা করব এই ধরনের ক্ষুদ্র মানে ছোট স্কেলে হলেও আমরা নেদারল্যান্ডসে এই ধরনের অনুষ্ঠান করতে পারি কিনা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, আপনাদেরকে নিজেদের আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে। এরপর করে আমরা টেবিলে খাবার দিয়ে দেব, আপনারা যে যেখানে আছেন সেখানে বসে থাকেন। আমরা খুব দ্রুত খাবার টেবিলে দিয়ে দিচ্ছি। আমাদের অনুষ্ঠান প্রায় শেষ, একটি ফটো সেশন পর্ব আছে, তারপরে আমাদের অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে শেষ হবে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ সবাইকে এত ধৈর্য নিয়ে আমাদের অনুষ্ঠানটা উপভোগ করার জন্য। ইনশাআল্লাহ নেক্সট ইয়ার আবার সবার সাথে দেখা হবে। আর যারা যারা ফটো সেশন করতে চান সবাই স্টেজে চলে আসতে পারেন। সবাইকে আবার অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। কেমন লাগলো? আমাদেরকে ভালোবাসা সমর্থন সহযোগিতা পেলে প্রজন্মের পর প্রজন্মে কন্টিনিউ করতে চাই। আমরা এটা কন্টিনিউ করে যাবো আমাদের পরবর্তী প্রজন্মকে উৎসাহ দেওয়ার জন্য। আমাদের আমরা কিন্তু তাদেরকে দেখি না, মানে সুমন ভাই শেষ পর্যায়ে আমরা চলে আসছি। তো এখন হচ্ছে ফটো সেশন হচ্ছে, আর সবার খাওয়া দাওয়া শেষ। ভালো লাগছে, আপনার উপস্থাপনা অনেক ভালো লাগছে। আশা করি যেন প্রতি বছর এরকম বিসিএফ এরকম প্রোগ্রাম করে। আর আমাকে সাথে রাখার জন্য নূর ভাইকে এবং তার বিসিএফ এর কমিটির সবাইকে অনেক ধন্যবাদ। আর আমি মূলত এই যে সবশেষে আমরা সবাই মিলে ফটো সেশন করছি। অনেক সুন্দর একটা জমকালো অনুষ্ঠান হয়েছে এবং খুব সুন্দর একটা সন্ধ্যা সবাই মিলে কাটিয়েছে। সেজন্য আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি আমাদের বিসিএফ এর কর্ণধার এমডি নূর ভাইকে এবং সেই সাথে বিসিএফ পরিবারের সবাইকে, কারণ সবার চেষ্টা এবং শ্রমেই কিন্তু অনুষ্ঠানটা এত সুন্দর এবং জমকালো হয়েছে। আর এবছর যারা শিক্ষার্থী মানানো পেয়েছেন সবার প্রতি রইল অনেক অনেক অভিনন্দন। আর এই যে দেখতে পাচ্ছেন কেক কাটার মধ্য দিয়ে কিন্তু আমাদের যে অনুষ্ঠানের সমাপ্তি হয়েছিল। আর সবাইকে আমি দুঃখিত বলে নিচ্ছি, কারণ পুরো ভিডিওটা কিন্তু আমি করতে পারিনি। আমি যেহেতু উপস্থাপিকা ছিলাম সেই জন্য আমার আসলে স্টেজেই থাকতে হয়েছে পুরো সময়টা জুড়ে। আর ভিডিওগুলো আমি অন্য কাউকে দিয়ে করিয়েছি, যে কারণে দেখা যায় যে সবার ক্লিপগুলো হয়তো ভিডিওতে নাও থাকতে পারে। সেজন্য আবারও দুঃখিত বলে নিচ্ছি। আমার কাছে যে ক্লিপগুলো ছিল সেইগুলো দিয়ে আজকে ভিডিওটা তৈরি করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। সবাই অনেক অনেক ভালো থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।